আজ বিধানসভার বিশেষ অধিবেশনে পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর পক্ষ থেকে ইউসিসি বা অভিন্ন দেওয়ানি নীতি বিল সংক্রান্ত বিষয় নিয়ে বিধানসভাতে পেশ করা হয়েছে এবং সেখানে তিনি স্পষ্ট জানিয়ে দিয়েছেন যে এই বিলটি কিভাবে পাশ করা হবে এবং এই কমিটিতে কে কে দায়িত্ব রয়েছে, কত দিনের মধ্যে ইউসিসি পশ্চিমবঙ্গে লাগু হবে, সেই সম্পূর্ণ বিষয় নিয়ে আজকে উনি বিধানসভায় পরিষ্কার এবং স্পষ্ট ভাষায় বলে দিয়েছেন এবং বলেছেন যে কারোর যদি এই বিলটি নিয়ে বিরোধিতা থাকে তাহলে সেই ক্ষেত্রে কি করণীয় সেটিও তিনি বলেছেন। তাহলে চলুন বিধানসভায় মুখ্যমন্ত্রী ইউসিসি বিল নিয়ে কি বলেছে। আমি এই হাউসে অ্যাসিওর করছি যে এই কমিটিকে 4 সপ্তাহ টাইম দেওয়া হয়েছে। ক্রান্তির মাস আগস্ট মাসে এই কমিটির সুপারিশ গ্রহণ করে আমরা ইউনিফর্ম সিভিল কোড বিল আনব এবং এই বিল পশ্চিমবঙ্গে কার্যকর হবে। আপনাদের যদি কিছু বলার থাকে তথ্য অভিযোগ দিয়ে আপনারা রিটায়ার্ড জাস্টিস সুপ্রিম কোর্ট রঞ্জনা দেশাইয়ের কমিটির কাছে আপনাদের বক্তব্য রাখবেন। কিন্তু শুনে রাখুন, উই আর কমিটি, আমরা সংকল্পপত্রে লিখেছি ইউসিসি পশ্চিমবঙ্গে কার্যকর হবে হবে হবে। এই ইউসিসি নিয়ে দীর্ঘ কয়েকদিন ধরে আমি আমার ভিডিও তৈরি করছি এবং এই বিষয় নিয়ে আপনাদেরকে বিস্তারিত আলোচনা করেছি যে ইউসিসিতে কি কি সুযোগ সুবিধা হতে পারে বা এক দেওয়ানি নীতি কি, এই বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করেছি এবং সাথে এর বিরোধিতা বা এর বিপক্ষে কি কি জিনিস হতে পারে সেই বিষয় নিয়ে আলোচনা করেছি। যদি আপনারা সেই ভিডিওটি না দেখে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলে গিয়ে সেই ভিডিওগুলো কি দেখুন। এবং একটা জিনিস পরিষ্কার যে বিজেপি যে কথাটি বারবার বলে আসছিল যে তারা ক্ষমতায় এলে পরে বাংলাতে ইউসিসি নিয়ে আসবে এবং সেটা আজ বিধানসভায় দাঁড়িয়ে মুখ্যমন্ত্রীর বক্তৃতাতে পরিষ্কার যে রাজ্যে একটি আইন চলবে যেখানে বিশেষ বিশেষ সম্প্রদায় বা কোন অন্য ধর্মের জন্য যে সকল আইনগুলি ছিল, বিভিন্ন বিবাহ বলেন, ডিভোর্স বলেন, সম্পত্তি ভাগ বলেন, এই সকল বিষয় নিয়ে যে আইনগুলি ছিল সেই আইনগুলি ইউসিসি লাগু হয়ে গেলে কার্যত এই আইনগুলি অন্তহীন হয়ে যাবে, মানে এই আইনের কোনো আর ব্যাখ্যা থাকবে না। এটি কিন্তু বরাবরই বিজেপির পক্ষ থেকে বলে আসা হচ্ছে এবং তার পরিষ্কার উক্তি আজকে বিধানসভাতে মুখ্যমন্ত্রীর পক্ষ থেকে দিয়ে দেওয়া হলো এবং আপনারা মুখ্যমন্ত্রীর বক্তব্য পরিষ্কার শুনে বুঝে গেলেন যে এই বিলটিকে কি পর্যায়ে আনা হচ্ছে এবং কবে থেকে এই বিলটি পশ্চিমবঙ্গতে লাগু হতে চলেছে এবং এই বিল থেকে কারা কারা বাদ পড়ছে এবং সেখানে বলেই দিয়েছে যে পশ্চিমবঙ্গের যারা আদিবাসী শ্রেণী রয়েছে, মানে এই দেশের বা এই রাজ্যের যারা সবচেয়ে পুরনো বাসিন্দা তাদের ক্ষেত্রে কিন্তু এই বিল সম্ভবত লাগু হবে না। এটা ছাড়া বাদবাকি সকলের ক্ষেত্রে ইউসিসি লাগু হচ্ছে এবং যেইখান থেকে দাঁড়িয়ে বিজেপি তার সংকল্পপত্রেও এই ঘোষণা দিয়েছিলেন আজকে সেটা প্রায় কার্যকর হতে চলেছে বিধানসভাতে। সরকারের এই বিষয়ের মন্তব্য নিয়ে বা এই বিলটিকে নিয়ে আপনারা কি ভাবছেন অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হবে আবার অন্য একটি ভিডিওতে।